আসসালামু আলাইকুম। এলাকা ভিত্তিকভাবে গোয়েন্দা সংস্থার তালিকা করা হচ্ছে অপরাধী চিহ্নিতকরণের এবং খুব দ্রুত তাদেরকে গণগ্রেপ্তার করা হবে। পুরো বাংলাদেশে এই সার্চ অভিযান চালানো হবে। আজকের পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম তিনি ঢাকা জেলা পুলিশ লাইনে পরিদর্শনকালে এই কথা জানিয়েছেন। বাট হ্যাঁ, তিনি আরও বলেন এই যে সোহাগ হত্যাকাণ্ড এরপরের থেকেই মানে পুরো দেশ একটা অস্থিতিশীল অবস্থায় চলে গিয়েছে। কারণ সবাই এটার তীব্র নিন্দা জানিয়েছে। এটা বীভৎস, দুর্ধর্ষ এবং অমানবিক একটা হত্যাকাণ্ড হয়েছে। আর এর থেকে নিকৃষ্ট, ঘৃণিত, জঘন্য হতে পারে না কখনো। এটা সবার মনে আঘাত করেছে। এরকম এই এই আধুনিক যুগের মানুষের মধ্যে, এই সভ্যতায় এরকম মানুষের যে মন এতটা হীন, পশুর মতো হিংস্র হতে পারে, এটা এই ভিডিওটা না ছড়ালে মানুষ আসলে বুঝতে পারতো না। এদের কঠিন থেকে কঠিনতম বিচার হওয়া উচিত। এবং আইজিপি তার বক্তব্যে তুলে ধরেন যে সোহাগের যে হত্যাকাণ্ডটা হয়েছে এটার 50% তদন্তর কাজ অলরেডি সম্পন্ন হয়েছে এবং 5 জনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে তো ধরা হবেই খুব দ্রুত, বাদবাকি যারা আছে এর সাথে জড়িত, এবং তদন্তের রিপোর্টও আপনাদের সবার সাথে শেয়ার করা হবে। এর প্রেক্ষিতেই তিনি গিয়ে বলেন যে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুত এলাকা ভিত্তিক প্রত্যেকটা সন্ত্রাস যারা জড়িত আছে তাদের তালিকা করতে, এবং তাদেরকে খুব দ্রুত যৌথ বাহিনীর অভিযান বলুন আর পুলিশের একক অভিযান বলুন, সব কিছু মিলিয়ে যেখানে যেটা প্রয়োজন হয় তার মাধ্যমেই সবাইকে গ্রেপ্তার করা হবে। এবং তিনি আরও জানান যে কারো সুপারিশে কাউকে ছাড়া হবে না। যে দেখা যায় যে রাজনৈতিক দলগুলোরও তিনি সহায়তা চান, যে রাজনৈতিক দলের সহায়তা চান এই জন্য দরকার। দেখা যায় যে অনেক রাজনৈতিক দল আছে যাদের নেতার গ্রেপ্তার হয়েছেন, ঠিক আছে, সুপারিশ করলো, ফোন দিয়ে জেকে ছেড়ে দেন। দেখুন, যারা সুপারিশ করেন তাদেরও একটা বোঝা উচিত যে অপরাধ করেছে সে হয়তো আপনার দলের কর্মী হতে পারে, নেতা হতে পারে, ঠিক আছে। আপনারা এত বড় একটা দল বা এত বড় দল আপনারা তৈরি করেন, সেখানে সবার দেখা আসলে সম্ভব না। বাট যে অপরাধী যে অপরাধ করে তাকে যদি সুপারিশ করে ছাড়ান, পরবর্তী অপরাধ যদি সেই অপরাধকারী আবার করে, সেটার অপরাধের সমান অপরাধী যে সুপারিশ করে ছাড়িয়েছে। এই জন্য সুপারিশ করে ছাড়ানো বন্ধ করেন, দেশের অর্ধেক অপরাধ বন্ধ হয়ে যাবে। এই জন্যই পুলিশ মহাপরিদর্শক সব রাজনৈতিক দলগুলোর কাছে বিনয়ের সাথে বলেছেন আপনাদের সবার সহযোগিতা কাম্য, এবং একটা সুষ্ঠু সঠিক নির্বাচন হতে হলেও আপনাদের সবার সহযোগিতা কাম্য। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, এবং আমরা খুব দ্রুত সারা বাংলাদেশে গণগ্রেপ্তার অভিযান চালিয়ে সন্ত্রাসী এলাকা ভিত্তিকভাবে নির্মূল করব। সো আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বেশি ভালো লাগলে ফেসবুকের সাথে কানেক্টেড হবেন। আল্লাহ হাফেজ।